সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। এবার নিশ্চিত পরাজয়ের মুখে ইসরায়েল, কেন জানাবো পুরো বিস্তারিত। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আবারও অস্থির করে তুলেছে। যদিও ইসরায়েলের ঐতিহাসিক, সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটি রাষ্ট্র, এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। যুদ্ধের কয়েক মাস পেরিয়ে গেলেও হামাসকে সম্পূর্ণভাবে দমন করতে না পারা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ সংকটে ইসরায়েলকে এক কঠিন অবস্থার মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এবার পরাজয়ের এক বাস্তব সম্ভাবনার মুখে। ইসরায়েল এতদিন পশ্চিমা বিশ্বের একচেটিয়া সমর্থন পেয়ে এসেছে, কিন্তু গাজায় নির্বিচারে বোমা হামলা, শিশু ও নারীদের মৃত্যু এবং মানবিক বিপর্যয়ের কারণে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী জনমত তৈরি হয়েছে। জাতিসংঘের যুদ্ধবিরতির পক্ষে ভোট, ইউরোপ আমেরিকায় প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের পণ্য বয়কট, এসবই ইসরায়েলকে কূটনৈতিকভাবে একঘরে করে তুলেছে। এমনকি যুক্তরাষ্ট্র এখন শর্ত সাপেক্ষে সমর্থন দিচ্ছে। ইসরায়েলের একাধিক যুক্ত ফ্রন্ট রয়েছে। গাজায় হামাসের গেরিলা যুদ্ধ ও সুড়ঙ্গ কৌশলে ইসরায়েলের আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হুতিরা এবং সাম্প্রতিককালে ইরানের সরাসরি হামলা, সব মিলিয়ে ইসরায়েলকে বহুমুখী চাপের মুখে ফেলে দিয়েছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের সামরিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ইসরায়েলের ভিতরে যুদ্ধবিরোধী আন্দোলন, নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস, বিচার সংস্কার নিয়ে প্রতিবাদ এবং সেনাবাহিনীতে যোগদানে অনীহা, সব কিছুই রাষ্ট্রের ভেতরকার স্থিতিশীলতাকে ভেঙে দিচ্ছে। অর্থনৈতিকভাবে যুদ্ধের ব্যয়, পর্যটন ও প্রযুক্তি খাতে ধস এবং বৈদেশিক বিনিয়োগ পতন ইসরায়েলের ভেতরে সংকটকে আরও গভীর করে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্ত শুরু করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের হামাসকে গণহত্যার সঙ্গে তুলনা করছে, যা দেশটির বৈশ্বিক অবস্থানকে দুর্বল করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের জন্য আগের মতো নৈতিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হচ্ছে না। ইসরায়েলের সামরিক শক্তি থাকলেও এবারের পরিস্থিতি তাকে চাপে ফেলেছে। বহুমুখী যুদ্ধ, আন্তর্জাতিক একঘরে হয়ে যাওয়া, জনমতের ক্ষোভ এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে ইসরায়েল এবার এমন এক সংকটে পড়েছে যার থেকে বের হওয়া সহজ নয়। সমাধান চাইলে যুদ্ধের প্রয়োজন নয়, বরং ন্যায্যতা ও ফিলিস্তিনিদের অধিকার মেনে নেওয়ার রাজনৈতিক সাহস। নইলে ইতিহাসের পাতা এবার এক নতুন অধ্যায় লিখবে ইসরায়েলের দুর্বলতার গল্প। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।